আমাদের এই মাঠে সর্বশেষ মনে হয় 25 বছর পর আমাদের এই মাঠে আসতেছে উনি। 18 নির্বাচনেরও তো আমাদের এই মাঠে সমাবেশ করতে দেয়নি। আমরা খুব উৎসাহ আল্লাহ করছে, শুক্রিয়া আদায় করতেছি যে জনাব তারেক রহমান আমাদের এই মাঠে আজকে উপস্থিত হবে। আমাদের ঢাকা নয়, আগের থেকে বিএনপির একটি গাঠি। ইনশাল্লাহ আমরা এতদিন স্বর্ণ ছাড়া ছিলাম, আমাদের এলাকার ছেলে হাবিব ভাই আমাদের এলাকাতে আসনতে পেয়েছে। রব্বুল আলামিন কাছে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া। এবং সবুজ বাগ, খিলগাঁও, মুগদা অনেক এত আনন্দ, এত ফুর্তি বলার কোনো অবকাশ নাই। 17 বছর যে আমাদেরকে, যে আমার মতন ছেলে 120টা মামলা, লাঞ্ছিত, ক্ষতিগ্রস্ত, আমরা মাঠে ঘুমাইছি, না খায় দেখছি, জেলে আমাদের কোর্ট কাছারিতে শুক্র শনি বাদে আমাদের প্রত্যেকটা দিন থাকতে হতো। আল্লাহ আমাদের দিকে তাকাইছে, আজ আমরা স্বাধীন পেয়েছি ভাই। আমরা অনেক কষ্টে ছিলাম ভাই। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই সবুজবাগে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন, এজন্য আমরা সকাল থেকে এই মাঠে উপস্থিত আছি। আমাদের এই ঢাকা 9 আসনের নেতা জনাব হাবিব রশিদ হাবিব ভাই আসবেন, বক্তব্য দিবেন। আল্লাহর অশেষ রহমতে আমরা এই 9 আসনে এমন এক ব্যক্তি পেয়েছি, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। জনাব হাবিবুর রশিদ হাবিব ভাইকে মনোনয়ন দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। আমরা অত্যন্ত আনন্দিত এবং আগামী 12 তারিখে বিপুল ভোটে হাবিবুর রশিদ হাবিব ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো এবং আমরা জয়যুক্ত করে বাড়ি ফিরবো। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান আমাদের বিএনপির চেয়ারম্যান, উনি আসতেছেন সবুজবাগ থানায়। এটা আমাদের জন্য সবুজবাগের জন্য অত্যন্ত গর্বের, কারণ আমাদের সবুজবাগে এই মনে হয় এই প্রথম আমাদের চেয়ারম্যান মহোদয় আসতেছেন। আমরা সবুজবাগ থানাবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তারেক রহমান আসছেন, এটা এই অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা নাই। কারণ আপনারা গত যেদিন তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন সেই দিনকার গণসমাবেশ দেখেছেন, আপনারা মানুষের উৎফুল্ল দেখেছেন। আর আজকে এখানে তারেক রহমান আসবেন, কখন আসবেন কোনো সময় নির্ধারণ করা হয় না, এখনো হইলেও অনেকে নিশ্চয়তা নাই কখন আসবেন। তারপর এখন দেখছেন এই ভর দুপুরের মধ্যে, উত্তপ্ত রোদ্রের মধ্যেও মানুষের উচ্ছ্বাস কি পরিমাণ দেখতে পাচ্ছেন। সুতরাং আশা করাই যায়, আমরা বুঝতেই পারি যে এখানে না শুধু সমগ্র বাংলাদেশে তারেক রহমানের জনপ্রিয়তা কতটুকু এবং কোন পর্যায়ে উঠেছে। আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, আপনারা যখন একটা রিপোর্ট করেন তখন প্রায় সময় একটা প্রশ্ন করে থাকেন যে অন্য যে আরো প্রার্থী আছে তাদের সাথে তুলনা করলে আপনাদের প্রার্থীর তুলনা কিরকম। আমি বলতে চাই আপনারা এই ধরনের প্রশ্নটা না করে আপনারা শুধুমাত্র বলতে পারেন যে রাজনৈতিক অবস্থা কিরকম, এখানে কার অবস্থান কিরকম। কারণ অন্য যে প্রার্থীগুলো আছে তাদেরকে আমরা প্রার্থী বলে মনেই করি না। কেন মনে করি না? কারণ একটা রাজনৈতিক দল স্টাবলিশ হইতে অন্তত 40 থেকে 50 বছর লাগে। আমরা যারা থানা পর্যায়ে রাজনীতি করি বা ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করি, যারা ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করে এদের ন্যূনতম 20 থেকে 25 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আর আমরা যারা থানা পর্যায়ে রাজনীতি করি আমাদের 30-35 বছরের অভিজ্ঞতা আছে। পাশাপাশি হাবিবুর রশিদ হাবিব একজন ছাত্রনেতা ছিলেন, কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এই পদগুলো নিতে গিয়ে তাকে জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলতে হয়েছে এবং এই পদে আসীন হইতে তার প্রায় 38 বছর, প্রায় 40 বছর লেগে গেছে। পাশাপাশি অন্য যে দলগুলো আছে তাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমাদের যে ইউনিট পর্যায়ে নেতৃত্ব দেয়, ইউনিট বলতে আপনারা যেটা হয়তো বুঝেন কেন্দ্র পর্যায়ে ইউনিট আর কি, এই ইউনিট পর্যায়ে যারা নেতৃত্ব দেয় তাদের সমবয়সীও না, তাদের বয়স একেবারেই ন্যূনতম। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু কি এটা আপনাদের বিচার বিশ্লেষণের জন্য রেখে দিলাম, আপনারা বিশ্লেষণ করবেন।